বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক দিলীপ কুমার ঘোষ মহাশয়। তাকে সহযোগিতা করছেন স্কুলের শিক্ষয়িত্রী সুনন্দা ঘোষ। আমাদের নবাগত যারা বর্তমান শিক্ষাবর্ষে যারা আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে সেই সব ছাত্রছাত্রীকে বরণ করে নেব। নিষ্ঠা, আমরা যাদের নাম বলবো তারা হাত তুলবে, দিদিরা তোমাদের বরণ করে নেবে। ফতেমা মণ্ডল, স্নেহা গড়াই, তামান্না, না দেখি তামান্না মণ্ডল। তামান্না কই? তুমি তামান্না? মিমি পেয়ে গেছো? চলো। ত্রিজিতা বৈদ্য, এসো। বাহ। কাহিল মোল্লা, তামিম মণ্ডল, আরোহী মণ্ডল, আরোহী চলো। মনমথ শিশু শিক্ষা নিকেতনের তরফ থেকে আজকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমরা খুব গর্ববোধ করছি যে আজকে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট শিক্ষক মুসলিম আলী মহাশয়কে। বিদ্যালয়ের তরফ থেকে উত্তরীয় দানের মাধ্যমে আমরা তাকে বরণ করে নেব। সবাই একটু হাতটি দেবে। ব্যাসটা পড়িয়ে দাও। মিষ্টিটা দিন বুঝলেন না? আমরা এখন পুরস্কার অনুষ্ঠানে যাব। আমি যাদের নাম ঘোষণা করেছিলাম, গত বছরের চূড়ান্ত পরীক্ষায় যারা বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন, আমি তাদের নাম এবার ডাকছি। তোমরা ডায়াসের কাছে চলে এসো। রামেশা মল্লিক, জয় বণিক, দিয়া ঘোষ, আরজ মণ্ডল, আকৃতি ঘোষ, সৈয়দ মণ্ডল, শুভশ্রী বিশ্বাস, সায়ন বিশ্বাস, অনুরিমা বিশ্বাস, অরিয় বিশ্বাস, সৌরভ ঘোষ, পবিত্র ঠিকাদার। তোমরা যারা যারা আছো, ফার্স্ট হয়েছিল অয়নদীপ কর্মকার, সেকেন্ড হয়েছিল অর্ণব মণ্ডল, থার্ড জুবাইর মণ্ডল, অঞ্জনা সাধুকা, মারিয়াম মণ্ডল, জুবাইর, অঞ্জনা, রামেশা মল্লিক, অঞ্জনা, জুবাইর মণ্ডল, অঞ্জনা, জুবাইর, অঞ্জনা, মারিয়াম, অঞ্জনা, মারিয়াম, এদিকে তো বাবা, এদিকে
মারিয়াম তৃতীয় হয়েছিল। এদেরকে পুরস্কৃত করবেন দিলীপ ঘোষ মহাশয়। জয় বণিক আরাধ্যা ঘোষ, জয় বণিক আর টিয়া ঘোষ যুগ্মভাবে তৃতীয় হয়েছিল। এই পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিনা মন্ডল। এরা কিন্তু প্রথম হয়েছিল, সেকেন্ড হয়েছিল, থার্ড হয়েছিল। আরো আকৃতি সৈয়দ, ক্লাস টুতে দ্বিতীয় শ্রেণীতে প্রথম আরজ মন্ডল, হাতল আরজ, দ্বিতীয় আকৃতি ঘোষ, তৃতীয় সৈয়দ মন্ডল। পুরস্কার দেবেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র মোস্ট টিচার অসীম বিশ্বাস। বুড়িয়া দাও। অনুরিমা বিশ্বাস, এরা তৃতীয় শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল। শুভশ্রী বিশ্বাস, হাত করব, সায়ন বিশ্বাস, অনুরিমা বিশ্বাস। পুরস্কৃত করবেন অনিমা সাধুখা। হ্যাঁ, এদের জন্য হাততালি হল না? অরিয় বিশ্বাস বর্তমানে চৌগাছা পানুগোপালে ভর্তি হয়েছে। দ্বিতীয় সৌরভ ঘোষ রসুল্লাপুর হাই স্কুলে ভর্তি হয়েছে। তৃতীয় পবিত্র টিকাদার, ওরা চৌগাছা পানুগোপালে ভর্তি হয়েছে। আমরা আজকে কেবল সৌরভ ঘোষকেই পেয়েছি, ও দ্বিতীয় হয়েছিল। সৌরভ ঘোষকে পুরস্কার দেবেন আমাদের স্কুলের শিক্ষিকা সুমিত্রা ঘোষ। সৌরভের জন্য একটা জোর হাততালি, কারণ সৌরভ চলে গেছে, 5-এ উঠেছে। তার আগে আমাদের বিদ্যালয়ের সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক দিলীপ কুমার ঘোষ মহাশয়। গুটি গুটি করে অনেক বছর, প্রায় 30 পারিয়ে আমরা 31তম আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত করছি। আপনারা জানেন এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন অনেকের সহযোগিতায়, বসে আছেন একজন মুসলিম আলী, আমাদের আমার আরেকজন শিক্ষক আয়ের হোসেন সর্দার সহ মিনারুল ইসলাম থেকে শুরু করে আরো অনেক গুণবদ্ধ মানুষ যারা এই এলাকায় একটা ভালো কেজি স্কুল দেখতে চেয়েছিলেন, তারা প্রথম থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজও করে যাচ্ছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি গর্বিত তাদের জন্য। আপনারা জানেন যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের মেধার বিকাশের মাধ্যমে তাদের পড়াশোনার দিকটাও আমরা দেখি।
যার জন্যে আমরা আমাদের বিগত যে সমস্ত ছেলে মেয়ে এখান থেকে হাই স্কুলে ভর্তি হয়েছে তারা কিন্তু কৃতিত্বের সঙ্গে বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্রে তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত। আমরা 2019 সালে আমাদের রজত জয়ন্তী দিবস পালন করেছিলাম, সেখানে আমাদের স্কুল থেকে যারা যারা পাশ করেছিল আজ তারা কিন্তু অনেক প্রতিষ্ঠিত, তাদেরকে আমরা সম্বর্ধিত করেছিলাম। তারা আমাদেরকে অনেকভাবে মনে রাখে এবং এই স্কুলকে ঠিক সেই চোখেই দেখে। আগামী দিনে আমি এবং আপনাদের সহযোগিতায় এই স্কুলটাকে বিশেষ জায়গায় নিয়ে যাব। আমি আমার দৃঢ় সংকল্প, আমি আপনাদের কাছে আমি একটা সুন্দর স্কুল উপহার দিতে চাই। তার জন্য আপনারা আমাদেরকে সকলের মানে প্রচেষ্টা দরকার। আমার দিদিমণিরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু সুন্দর পঠন দিয়ে এই স্কুল থেকে যারা চলে গেছে তারা কিন্তু অনেক উন্নতি করেছে। আগামী দিনে আরো উন্নতি হবে। আমি আমার স্কুলটা স্থানান্তরিত করছি, নতুন বিল্ডিং আপনারা দেখছেন হচ্ছে, আমরা ওই বিল্ডিং এ শিফট করব, দোতলা তিনতলা বিল্ডিং হবে। শুধুমাত্র আপনারা আমাদের সঙ্গে একটু কোঅপারেশন করুন, একটু সহযোগিতা করবেন। আমি জানি অনেকে আমার উপর অনেক সময় একটু রাগ হয়, কারণ আমি একটু কড়া ডিসিপ্লিনের ব্যাপারে একটু বলে থাকি। অনেক গার্জেন অনেকেই হয়তো একটু অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন, কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করবো আমার ডিসিপ্লিনারি ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত, নিশ্চয়ই আপনারা রাগ করবেন না, আমাদেরকে আমাদের স্কুল চালানোর সাহায্য করবেন। আগামী দিনে আপনাদের এই এলাকায় একটা সুন্দর স্কুল উপহার আপনাদের সকলের সহযোগিতায় দেবে, এই অঙ্গীকার থেকে সকলকে ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। একটা স্বপ্ন, সেই স্বপ্ন রূপ পেতে অনেক সময় লাগে। 94 সালে যে স্বপ্ন দেখেছিলেন দিলীপ ঘোষ, তার ফলশ্রুতি আমরা দেখেছি নতুন এই বিল্ডিং, তারপরে দেখছি আর একটা নতুন বিল্ডিং হচ্ছে। প্রচুর ছাত্রছাত্রী 94 সাল থেকে এই বিদ্যালয়ে অধ্যয়ন করে তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ দিলীপ ঘোষকে। আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক মুসলিম আলী আছেন, তিনি দীর্ঘ শিক্ষকতার পরে অবসর নিয়েছেন, কিন্তু এখনো তিনি শিক্ষার সঙ্গে সম্পর্কটা রেখেছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, তার যা উপলব্ধি, সেই উপলব্ধির কথা আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি আমাদের শোনাবেন। আমি আহ্বান করছি মুসলিম আলী মহাশয়কে, তার অভিজ্ঞতা, তার মূল্যবান পরামর্শের কথা আমরা শুনতে চাইছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এই স্কুল সম্পর্কে কিছু কথা বলবো আর শিক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। সময় খুব অল্প, আমাকে বলেই দিয়েছেন যে স্বল্প সময়ের মধ্যে থাকতে হবে। 1994 সাল আমরা দিলীপকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। দিলীপকে বলেছিলাম যে তোমার স্বপ্ন সার্থক হবে যদি তুমি আন্তরিকভাবে একটা স্কুল প্রতিষ্ঠা করে সেখানে ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে সঙ্গে তার যাতে বৌদ্ধিক বিকাশটা হয় সেটা তুমি দেখো। সেই অনুযায়ী আইয়ার হোসেন সর্দার আমার বন্ধু, আমার জুনিয়র মিনারুল ইসলাম মিত্রপুরে, আমি নিজে এবং দিলীপকে সঙ্গে নিয়ে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করি। স্কুল প্রতিষ্ঠার সময়ে একটু ভুল ছিল, মনমতো শিক্ষা নিকেতন বলে, হ্যাঁ, সঙ্গে ইমরানুলও ছিল, সে আমাদের মধ্যে নেই। প্রথমেই নাম ছিল মনমতো শিশু নিকেতন।
2-3 বছর পরে ব্যাপারটা মাথায় এলো। দিলীপকে বললাম যে শিশু নিকেতন বললে শুধু মানাবে না, কারণ এটা তো শিক্ষালয়, কাজেই মন মতো শিশু শিক্ষা নিকেতন করতে হবে। সেই আমলে আমরা বাইরের থেকে, শিমুরালি থেকে, পালপাড়া থেকে খেলাধুলার টিচার, নাচ গানের টিচার, এইসবগুলোকে কালেকশন করে, পয়সা করে খুব বেশি দিতে পারতো না, 40-42 জন ছেলে মেয়ে নিয়ে শুরু করা হয়। আজকে সেইখানে আমি যে জানতে পারলাম প্রায় 200 ছেলে মেয়ে। শুধু 200 ছেলে মেয়ে নয়, আমার কাছে খবর আছে যে এই স্কুল থেকে পাশ করে গিয়ে হাই স্কুলে পড়াশুনো করছে এইরকম এমন একটা ব্যাচ আছে যা 1 থেকে 10-এর মধ্যে 8 জন আছে এই নারকেলডাঙ্গা মন মতো শিশু শিক্ষা নিকেতনের ছাত্ররা। গর্বের বিষয়, এটা গর্ব। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, শিক্ষকতার কথা বলার দরকার নেই। শিক্ষার যে মূল জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে শুধু বইয়ের সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্ক রাখলে হবে না। এখন তো মা বাবা, বই, স্কুলের শিক্ষক শিক্ষিকা, এই সবগুলো একসঙ্গে মিলিয়ে শিক্ষা। সেখানে কি থাকবে? নাচ থাকবে, গান থাকবে, খেলাধুলো থাকবে। সেই সঙ্গে সঙ্গে যারা বাচিক শিল্পী হতে চায়, আবৃত্তি করতে পারবে, মানে বক্তৃতা দেওয়ার অভ্যত অবস্থায় তাদেরকে তৈরি করা হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে সর্বাঙ্গীন শিক্ষার অঙ্গ। সর্বাঙ্গীন শিক্ষার অঙ্গ আজ থেকে 31 বছর আগে, এটা বোধহয় 31তম বর্ষ, তো 30 বছর আগে তখন কি আমরা বুঝেছিলাম যে এই দিলীপের এই স্কুল 40-42 জন ছেলে মেয়ের জায়গায় 165, প্রায় 200 জন হবে? মাঝে লকডাউনের সময় ওই যে 19 সালে মেয়েদের এখানে পড়াতে দিয়েছেন, বাড়ির সঙ্গে সঙ্গে আরো ছেলে মেয়ে আছে যারা এদের পড়াশুনো দেখে, এদের ভৌতিক বিকাশ দেখে এবং এদের চারিত্রিক বিকাশ দেখে আরো কেউ কেউ আসতে পারে। সেই নজিরটা সৃষ্টি করতে হবে আমাদের এই ছেলে মেয়েদের এবং তার গার্জিয়ানদের। আমার খুব ভালো লাগে এদের স্পোর্টস পাই, স্পোর্টসে আসতে বলে আসতে পারিনি, গতবারে বলেছিল আসতে পারিনি। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব। সেই সঙ্গে সঙ্গে এই স্কুলের যারা স্টাফ, যারা শিক্ষা দান করেন, সেই সমস্ত শিক্ষাদাত্রী বা শিক্ষাদাতা যারা আছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন থাকলো। আর সেই সঙ্গে অনুরোধ থাকলো স্কুলটা আরও যাতে এলাকায় মানে সুনামের সঙ্গে চলতে পারে সেই ব্যবস্থা যেন করে তারা। এই বলে আমি সবাইকে আমার নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি।